নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রী শ্রী চণ্ডীর দ্বাদশ অধ্যায়ে ভগবতী বাক্য মাহাত্ম্য পাঠ করব। দেবী চণ্ডিকাকে প্রণাম। দেবী বললেন, এই সকল স্তবের দ্বারা যে ব্যক্তি অনন্য মনে প্রতিদিন আমাকে স্তব করবে, আমি তার সকল প্রকার বাধা নিশ্চয়ই দূর করব। মধুকৈটব বধ, মহিষাসুর বধ, সেইরূপ শুম্ভ নিশুম্ভ বধ বিষয়ক আমার চরিত মাহাত্ম্য অষ্টমী, নবমী এবং চতুর্দশী তিথিতে এক মনে যারা কীর্তন করবে এবং যারা ভক্তির সঙ্গে আমার উত্তম মাহাত্ম্য শ্রবণ করবে, তাদের কোনো পাপ থাকবে না, দারিদ্র্য হবে না, প্রিয় বিয়োগ হবে না, শত্রু থেকে, দস্যু থেকে, রাজা থেকে অথবা অস্ত্র, অগ্নি এবং জলবেগ থেকে কখনো তাদের ভয় উৎপন্ন হবে না। অতএব সর্বদা ভক্তির সঙ্গে আমার এই মাহাত্ম্য একাগ্রচিত্ত ব্যক্তির দ্বারা পঠিত হওয়া আবশ্যক এবং শ্রুত হওয়াও আবশ্যক। এটাই শ্রেষ্ঠ সস্তয়ন। উত্তম রূপে পাঠ এবং শ্রবণ হলে আমার মাহাত্ম্য মহামারীজনিত সকল উপদ্রব এবং আধ্যাত্মিক, আদিদৈবিক, আধিভৌতিক এই তিন প্রকার অনিষ্টই দূর করে। যে গৃহে আমার এই মাহাত্ম্য সম্যক রূপে নিয়মিত পঠিত হয়, সেই স্থান আমি কখনো পরিত্যাগ করি না। সেই স্থানে সর্বদা আমার সান্নিধ্য থাকে, অর্থাৎ আমি বিরাজ করি। বলি প্রদানে অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে পশু উপহার দেওয়ার কাজে, পূজায় অর্থাৎ গন্ধাদি দ্বারা অর্চনায়, অগ্নিকার্যে অর্থাৎ হোমে এবং মহোৎসবে অর্থাৎ নৃত্য গীতাদিযুক্ত কার্যে আমার এই চরিত সমগ্র পঠন এবং শ্রবণ হওয়া আবশ্যক। বিধিজ্ঞ বা অবিধিজ্ঞ ব্যক্তির দ্বারা আমার মাহাত্ম্য পাঠযুক্ত বলি এবং পূজায় আমি প্রীতির সঙ্গে গ্রহণ করি। তেমনভাবে অগ্নিতে আহুতিদানও করি। শরৎকালে যে বার্ষিক মহাপূজা করা হয়, তাতে আমার এই মাহাত্ম্য ভক্তিযুক্ত হয়ে শ্রবণ করলে লোকে আমার অনুগ্রহে সমস্ত বাধা থেকে মুক্ত হয় এবং ধনধান্য পুত্রযুক্ত হয়ে থাকে, তাতে কোনো সন্দেহ নেই। আমার এই মাহাত্ম্য শুভ উৎপত্তি বিবরণ সকল এবং যুদ্ধে পরাক্রমের বিষয়ে শ্রবণ করে নির্ভীক হও। সকল প্রকার শান্তিকর্মে, দুঃস্বপ্ন দর্শনে এবং অতি কষ্টদায়ক গ্রহপীড়ায় আমার মাহাত্ম্য শ্রবণ করবে। তাহলে উপসর্গ সকল এবং ভীষণ গ্রহপীড়া সকল দূর হবে এবং মনুষ্যদৃষ্ট দুঃস্বপ্ন সকল সুস্বপ্নে পরিণত হবে। আমার এই মাহাত্ম্য বালগ্রহের দ্বারা অভিভূত অর্থাৎ শিশুদের রক্ষাকারক এবং মনুষ্যগণের পরস্পর বিরোধে উত্তম মিত্রতা স্থাপক। আমার এই মাহাত্ম্য সর্ববিধ দুর্বৃত্তগণের অতিশয় শক্তি ক্ষয়কারক এবং এই মাহাত্ম্য পঠন মাত্রেই রাক্ষস, ভূত ও পিশাচগণ নাশপ্রাপ্ত হয়। আমার এই সমগ্র মাহাত্ম্য আমার সান্নিধ্য স্থাপক অর্থাৎ সমগ্র দেবী মাহাত্ম্য পাঠ ক্ষেত্রে আমার উপস্থিতি হয়ে থাকে। 1 বৎসর ধরে দিনরাত আমার উদ্দেশ্যে উত্তম উত্তম পশু, পুষ্প, অর্ঘ্য, ধূপ, দীপ বা গন্ধদানের দ্বারা, ব্রাহ্মণ ভোজন দ্বারা, হোমের দ্বারা, অভিষেকের দ্বারা এবং অন্যান্য বিবিধ ভোগ্য দ্রব্য প্রদানের দ্বারা আমার পূজা করলে আমার যেমন প্রীতি হয়, আমার এই সুচরিত্র অর্থাৎ মাহাত্ম্য একবার মাত্র শ্রবণ করলেই শ্রবণকারীর প্রতি আমার সেইরূপ প্রীতি হয়ে থাকে।
আমার আবির্ভাব সকল কাহিনী পাঠ এবং শ্রবণে পাপসমূহকে নাশ করে, আরোগ্য প্রদান করে এবং অনিষ্টকারী প্রাণী সকল থেকে রক্ষা করে থাকে। যুদ্ধকালে দুষ্ট দৈত্যগণের বিনাশক আমার যে কার্যকলাপ তা শ্রবণ করলে শ্রবণকারী সেই পুরুষদের শত্রু থেকে ভয় হয় না। তোমাদের দ্বারা এবং ব্রহ্মর্ষিগণের দ্বারা যে যে স্তুতি করা হয়েছে এবং ব্রহ্মা কর্তৃক যে স্তব করা হয়েছে সেই স্তব সকল শুভমতি প্রদান করে থাকে, অর্থাৎ সেই সকল স্তব পাঠ বা শ্রবণ করলে শুভমতির উদয় হয়। দাবানল পরিবেষ্টিত অরণ্যে অথবা দস্যুবেষ্টিত প্রান্তরে অথবা নির্জন স্থানে শত্রু দ্বারা আক্রান্ত অবস্থায় বনে বনহস্তি সিংহ বা ব্যাঘ্র অনুঘাত হলে, ক্রুদ্ধ রাজা কর্তৃক বদ্ধ হওয়ার জন্য আদিষ্ট হলে এবং কারাগারে আবদ্ধ হলে অথবা মহাসমুদ্রে নৌকায় অবস্থানকালে বায়ু দ্বারা বিঘূর্ণিত হলে, অতি ভয়ঙ্কর যুদ্ধে অস্ত্রপাত হতে থাকলে, অন্যান্য সকল প্রকার ভয়ানক বিপদে অথবা বেদনায় পীড়িত হলে মনুষ্য আমার এই মাহাত্ম্য মনে স্মরণ করলেও বিপদ থেকে মুক্তি পায়। আমার প্রভাবে আমার চরিত স্মরণকারী ব্যক্তির কাছ থেকে সিংহাদি হিংস্র প্রাণী সকল, দস্যুগণ এবং শত্রুগণ সর্বদা দূরে পলায়ন করে। ঋষি বললেন, এইরূপ বলে প্রচণ্ড বিক্রমশালিনী সেই ভগবতী দেবী চণ্ডিকা সেই স্থানে দেবতাগণের দৃষ্টির সামনেই অদৃশ্য হলেন। দেবগণও শত্রু বিনষ্ট হওয়ায় নির্ভয় হয়ে পূর্বের মতো নিজ নিজ অধিকার লাভ করলেন এবং যোগ্য ভাগ ভোগকারী হলেন। সেই যুদ্ধে অতি উগ্র প্রকৃতি জগৎ ধ্বংসকারী মহাপরাক্রমশালী ও মহাবীর্য সম্পন্ন দেবশত্রু শুম্ভ ও নিশুম্ভ দেবীর দ্বারা নিহত হলে অবশিষ্ট দৈত্যগণ পাতালে গমন করল। ঋষি বললেন, হে মহারাজ, সেই ভগবতী দেবী নিত্যা অর্থাৎ চিরবর্তমানা হয়েও এই রূপে পুনঃ পুনঃ আবির্ভূতা হয়ে জগৎ পরিপালন অর্থাৎ সম্যক প্রকারে রক্ষা করেন। তার দ্বারাই এই জগৎ মোহিত হয়, তিনি জগৎ সৃষ্টি করেন। তিনি প্রার্থিতা ও তুষ্টা হলে বিজ্ঞান এবং ঐশ্বর্য প্রদান করেন। মহারাজ, মহাপ্রলয়কালে সেই সংহার ক্রিয়ারূপিণী মহাকালীর দ্বারা এই সমগ্র ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়। প্রলয়কালে তিনি সংহার ক্রিয়া, সৃজনকালে তিনি সৃষ্টি এবং স্থিতিকালে তিনি প্রাণীগণের স্থিতি বিধান করেন। তিনি জন্মরহিতা এবং বিনাশরহিতা। মনুষ্যের সম্পদের সময়েই তিনি গৃহে উন্নতি বিধায়িনী লক্ষ্মী, আবার বিপদকালে তিনি বিনাশের জন্য অলক্ষ্মীরূপা হয়ে থাকেন। দেবী স্তুতা হলে এবং পুষ্প ধূপ গন্ধাদির দ্বারা সম্যক রূপে পূজিতা হলে তিনি ধন পুত্রাদি ও ধর্ম বিষয়ে শুভমতি প্রদান করে থাকেন। আজ শ্রী শ্রী চণ্ডীর দ্বাদশ অধ্যায় ভগবতী বাক্য মাহাত্ম্য পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।